হযরত ইয়াকুব আলাইহিস সালাম মিশরে 17 বছর বসবাস করার পর 147 বছর বয়সে সেখানে মৃত্যুবরণ করেন এবং ওসিয়ত অনুযায়ী তাকে কেনানে পিতা ইসহাক ও দাদা ইব্রাহিম আলাইহিস সালামের কবরের পাশে সমাহিত করা হয়। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম 120 বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন। তিনিও কেনানে সমাহিত হওয়ার জন্য দুই ছেলের কাছে ওসিয়ত করে যান। কেনানের উক্ত স্থানটি এখন ফিলিস্তিনের হেবরন এলাকায় আল খলিল নামে পরিচিত। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, নিশ্চয় নবীগণের কাহিনীতে জ্ঞানীদের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ রয়েছে। ঐতিহাসিক মনসুরপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইউসুফ আলাইহিস সালামের অবস্থার সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থার পুরোপুরি মিল ছিল। দুজনেই সৌন্দর্য ও পূর্ণতার অধিকারী ছিলেন। দুজনকে নানাবিধ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। দুজনের মধ্যে ক্ষমা ও দয়াগুণের প্রাচুর্য ছিল। দুজনেই স্ব অত্যাচারী ভাইদের উদ্দেশ্য সাধারণ ক্ষমা ঘোষণা করে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। দুজনেই আদেশ দানের ও শাসন ক্ষমতার মালিক ছিলেন এবং পূর্ণ কামিয়াবি ও প্রতিপত্তি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের কাহিনীতে শিক্ষণীয় বিষয় হলো, এক, ইউসুফ আলাইহিস সালামের কাহিনীতে একতাপূর্ণ ভাবে প্রতিবাদ হয়েছে যে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে পরিণামে বিজয়ী করেন। এই বিজয় তো আখিরাতে অবশ্যই, তবে দুনিয়াতেও হতে পারে। দ্বিতীয়, আল্লাহর কৌশল বান্দা বুঝতে পারে না, যদিও অবশেষে আল্লাহর কৌশলই বিজয়ী হয়। যেমন অন্ধকূপে নিক্ষেপ করে অতঃপর বিদেশি কাফেলার কাছে কৃতদাস হিসেবে বিক্রি করে দিয়ে ইউসুফের ভাইয়েরা নিশ্চিত হয়ে ভেবেছিল যে আপদ গেল, অর্থাৎ আপদ বিদায় হয়ে গেল। কিন্তু আল্লাহ তার নিজস্ব কৌশলে ইউসুফকে দেশের সর্বোচ্চ পদে আসীন করলেন এবং ভাইদেরকে ইউসুফের কাছে আনিয়ে অপরাধ স্বীকার বাধ্য করলেন, যেটা ইউসুফ আলাইহিস সালাম নিজে কখনো পারতেন না যদি আল্লাহ তাআলা না ব্যবস্থা করে দিতেন। 3 নাম্বার, সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করা এবং সুন্দরভাবে ধৈর্য ধারণ করাই হলো আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। সেজন্যই দেখা গেছে যে ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়েও সর্বদা আল্লাহর উপরে ভরসা করেছেন এবং সুন্দরভাবে ধৈর্য ধারণ করেছেন। অন্যদিকে পিতা ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হারিয়ে পাগল পারা হলেও তার যাবতীয় দুঃখ ও অস্থিরতা আল্লাহর নিকটে পেশ করে ধৈর্য ধারণ করেছিলেন। 4 নাম্বার, নবীগণ মানুষ ছিলেন, তাই মানুষ সুলভ প্রবণতা ইয়াকুব এবং ইউসুফের মধ্যেও ছিল। ইউসুফের শোকে ইয়াকুবের বিরহ বেদনা এবং আজিজের গৃহে চরিত্র বাঁচানোর কঠিন হবে বিবেচনায় ইউসুফ আলাইহিস সালামের কারাগারে বেছে নেওয়াই আগ্রহ প্রকাশের মাধ্যমে উক্ত দুর্বলতার প্রমাণ ফুটে ওঠে। কিন্তু তারা সর্ব অবস্থায় আল্লাহর প্রতি নিবিষ্ট চিত্ত থাকবে কারণে আল্লাহর অনুগ্রহে নিষ্পাপ থাকেন। মূলত আল্লাহ তার প্রত্যেক তাকওয়াশীল বান্দার প্রতি এরকম অনুগ্রহ করে থাকেন। 5 নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী কেবল তিক্ত বাস্তবতার এক অনন্য জীবন কাহিনী নয়, বরং বিপদে ও সম্পদে সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টি কামনা ও তার উপরে একান্ত নির্ভরতার এক বাস্তব দলিল। 6 নম্বরে, ইউসুফ আলাইহিস সালামের কাহিনীর সার নির্দেশ হলো তাওহীদ, অর্থাৎ তাওহীদে ইবাদত। কারণ এখানে বাস্তব ঘটনাবলী দিয়ে প্রমাণ করে দেওয়া হয়েছে যে কেবল আল্লাহর স্বীকৃতি যথেষ্ট নয়, বরং জীবনের সকল ক্ষেত্রে তার দাসত্ব করা ও তার বিধান মেনে চলার মধ্যে বান্দার প্রকৃত মঙ্গল ও সর্বাধিক কল্যাণ নির্ভর করে। যেমন ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইরা আল্লাহকে মানত, কিন্তু তার বিধান মানেনি বলেই তারা চূড়ান্ত ভাবে পরাজিত ও লজ্জিত হয়েছিল। অথচ ইউসুফ আলাইহিস সালাম অবর্ণীয় দুঃখ কষ্টের মধ্যেও আল্লাহর দাসত্ব ও তার বিধান মানায় অটল থাকায় আল্লাহ তাকে অনন্য পুরস্কারে ভূষিত করেন এবং মহা সম্মানিত করেন। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, এই ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের নির্ভরযোগ্য বিশুদ্ধ ঘটনা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। জাযাকুমুল্লাহু খায়ের।